খালিদ বিন ওয়ালিদ বিন মুগিরা বিন আবদুল্লাহ বিন ওমর বিন মাকজুম আল কুরাইশি আল মাকজুমি আরবি মিক 642 ছিলেন সপ্তম শতাব্দীর একজন আরব সেনাপতি। তিনি প্রথম দিকে কুরাইশদের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার বাকি জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং প্রথম দুই রাশিদুন খলিফা আবু বকর এবং উমরের সেবায় নিয়োজিত থাকেন। খালিদ 632-633 সালে আরবের বিদ্রোহী উপজাতিদের বিরুদ্ধে রিদ্দা যুদ্ধ, 633-634 সালে সাসানীয় ইরাকে প্রাথমিক অভিযান এবং 634-638 সালে বাইজেন্টাইন সিরিয়া বিজয়ে নেতৃত্ব প্রদান করেন। বাকি জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং প্রথম দুই রাশিদুন খলিফা আবু বকর এবং উমরের সেবায় নিয়োজিত থাকেন। খালিদ 632-633 সালে আরবের বিদ্রোহী উপজাতিদের বিরুদ্ধে রিদ্দা যুদ্ধ, 633-634 সালে সাসানীয় ইরাকে প্রাথমিক অভিযান এবং 634-6 কুরাইশ উপজাতির অভিজাত মাকজুম গোত্রের একজন ঘোড়সওয়ার। প্রথম দিকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তীব্র বিরোধিতা করেন এবং 625 সালে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 627 বা 629 সালে ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি হিসেবে নির্বাচন 38 সালে বাইজেন্টাইন সিরিয়া বিজয়ে নেতৃত্ব প্রদান করেন এবং তাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি প্রদান করেন। খালিদ 629 সালে বাইজেন্টাইনদের আরব মিত্রদের বিরুদ্ধে মুতা অভিযান চলাকালীন মুসলিম সৈন্যদের নিরাপদ প্রত্যাহারের সমন্বয় সাধন করেন এবং 630 সালে মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীর বেদুইন দলের নেতৃত্ব প্রদান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর খালিদকে নজদ এবং আলিয়ামামায় নিযুক্ত করা হয়েছিল নবজাতক মুসলিম রাষ্ট্রের বিরোধী আরব উপজাতিদের দমন বা পরাধীন করার জন্য। এই অভিযানের সমাপ্তি ঘটে 632 সালের বুজাখার যুদ্ধ এবং 633 সালের ইয়ামামার যুদ্ধে বিদ্রোহী নেতা যথাক্রমে তুলাইহা এবং মুসাইলিমা এর বিরুদ্ধে খালিদের বিজয় অর্জনের মধ্য দিয়ে। পরবর্তীতে খালিদ ইরাকের ইউফ্রেটিস উপত্যকার ধারে প্রধানত খ্রিস্টান আরব উপজাতি এবং সাসানীয় পার্শ্ব গ্যারিসনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। পরবর্তীতে আবু বকর তাকে সিরিয়ায় মুসলিম সেনাবাহিনীর নেতৃত্বের জন্য পুনর্নিযুক্ত করেন, যেখানে তিনি সিরিয়ার মরুভূমির দীর্ঘ জলহীন অংশ জুড়ে একটি অপ্রচলিত অভিযানে তার বাহিনীকে নেতৃত্ব দেন, যার ফলে একজন সামরিক কৌশলবিদ হিসেবে তার খ্যাতি বৃদ্ধি পায়। আজনাদায়েন 634, ফাহল 634, দামেস্ক 634, 635 এবং ইয়ারমুকের যুদ্ধে 636 বাইজেন্টাইনদের বিরুদ্ধে নির্ণায়ক বিজয়ের ফলে খালিদের অধীনে মুসলমানরা সিরিয়ার অধিকাংশ অঞ্চল জয় করে। পরবর্তীতে উমর খালিদকে সেনাবাহিনীর হাইকমান্ড থেকে পদাবন্তি দেন এবং অপসারণ করেন। খালিদ তার উত্তরসূরি আবু উবাইদা ইবনে আল-জাররাহ এর অধীনে প্রধান লেফটেন্যান্ট হিসেবে হোমস অবরোধ, আলেপ্পো এবং কিন্নাসরিনের যুদ্ধ ইত্যাদি যুদ্ধে অবদান রাখেন। এই যুদ্ধের ফলে সম্রাট হেরাক্লিয়াস এর নেতৃত্বে সিরিয়া থেকে সাম্রাজ্যবাদী বাইজেন্টাইন সৈন্যদের পশ্চাৎসরণ ঘটে। 638 সালের দিকে উমর খালিদকে কিন্নাসরিন এর গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। খালিদ 642 সালে মারা যান। ধারণা করা হয় তিনি মদিনায় বা হোমসে মারা যান। খালিদকে সাধারণত ঐতিহাসিকরা প্রাথমিক ইসলামী যুগের সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ সেনাপতিদের একজন বলে মনে করেন এবং আরব বিশ্ব জুড়ে তাকে একইভাবে স্মরণ করা হয়। ইসলামী ঐতিহ্য খালিদকে তার যুদ্ধক্ষেত্রের কৌশল এবং প্রাথমিক মুসলিম বিজয়ের সময় কার্যকর নেতৃত্বের কৃতিত্ব দেয়। তবে এমন ঘটনার ও বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় বনু জাদিমার সদস্যদের মৃত্যুদণ্ড, রিদ্দা যুদ্ধের সময় মালিক ইবনে নুওয়াইরার মৃত্যুদণ্ড এবং লেভান্টে অস্তাচরণের অভিযোগ। খালিদের সামরিক খ্যাতি প্রাথমিক পর্যায়ের কিছু ধার্মিক মুসলিমদের, বিশেষ করে উমরকে, বিরক্ত করেছিল, যিনি আশঙ্কা করেছিলেন যে এটি ব্যক্তিত্বের সম্প্রদায়ের রূপ নিতে পারে। সুন্নি মুসলিমরা খালিদকে একজন যুদ্ধের বীর হিসেবে শ্রদ্ধা করলেও অনেক শিয়া তাকে একজন যুদ্ধাপরাধী হিসেবে দেখে। পূর্বপুরুষ এবং প্রারম্ভিক জীবন।
খালিদের পিতা আল-ওয়ালিদ ইবনে আল-মুগিরা ছিলেন মক্কার হেজাজের পশ্চিম আরবে স্থানীয় বিরোধের সালিসকারী। এক ঐতিহাসিক ইবনে হিশাম মৃত্যু ৮৩৩, ইবনে দুরাইদ মৃত্যু ৮৩৭ এবং ইবনে হাবিব মৃত্যু ৮৫৯ আল-ওয়ালিদকে কুরআনের মাক্কি সূরায়ে অধ্যায়ে